কুণাল ঘোষের দিকে নজর রাখবো। এক্স হ্যান্ডেলে আবার পোস্ট, আবারও বিস্ফোরক কুণাল ঘোষ। ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত তিনি। এমসে যখন ছিলেন, ভুবনেশ্বর এমসে, তখন কে টাকা দিয়েছিল, কে সেই হাসপাতালের বিল মিটিয়েছিল তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। প্রশ্ন তুলেছেন তিনি নিজে দিয়েছিলেন নাকি অন্য কেউ দিয়েছিলেন, তদন্ত করুক ইডি সিবিআই। গরমিল হলে ফের গ্রেফতার হওয়া উচিত বলেও মন্তব্য কুণাল ঘোষের। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, এজেন্সি নিজে থেকে না এগোলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এ তো ভয়ঙ্কর অভিযোগ। আবারও গরমিল হলে আবারও গ্রেফতারের দাবি করছেন কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দেখো, গতকাল থেকে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছিলেন কুণাল ঘোষ, আজকে আরো এক ধাপ এগিয়ে কার্যত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি করছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের অভিযোগ যে তিনি যখন রোজবাজি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন 4 মাস ছিলেন এবং তার বেশিরভাগ সময়টা তিনি এমসে ছিলেন। সেই এমসে যখন ছিলেন তার এমসের যে খরচা, হাসপাতালের খরচা কে বা কারা মিটিয়েছেন এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। এবং দেখা গেছে তার কুণাল ঘোষের দাবি যে ইডি বা সিবিআই এর তদন্ত করে দেখুক যে হাসপাতালে থাকাকালীন রোজভ্যালি কাণ্ডে সিবিআই হেফাজতে থাকাকালীন হাসপাতালে যে ছিলেন এমসে তার খরচ কে মিটিয়েছে তার তদন্ত করে ইডি বা সিবিআই। এবং তিনি আরো বলেছেন যদি ইডি সিবিআই নিজে থেকে তদন্ত না করেন তাহলে কিন্তু তিনি নিজে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ। গতকালই আমরা দেখেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কার্যত বিজেপির লোক বলে তিনি কটাক্ষ করেছিলেন, যে নরেন্দ্র মোদীকে তিনি নরেন্দ্র মোদীর ভক্ত তিনি। এবং আজকে দেখা যাচ্ছে এক্স হ্যান্ডেলে আরো মারাত্মক অভিযোগ তুললেন কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ইডি সিবিআই তদন্ত দাবি করলেন, আবারও গ্রেপ্তারের দাবি করলেন এবং ইডি সিবিআই যদি ব্যবস্থা না নেয় তিনি নিজে থেকে আদালতের দ্বারস্থ হবে বলে হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। অনেক ধন্যবাদ প্রবীর। কুণাল ঘোষের গতকালের বক্তব্য আমরা দেখেছিলাম এবং আপনারা অনুষ্ঠানেও কুণাল ঘোষ বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ কুণাল ঘোষ দাবি করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির লোক, নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ এমনটাই তিনি দাবি করেছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার এও দাবি যে রোজভ্যালি থেকে তাকে বাঁচিয়েছেন বিজেপির তরফে, তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, নরেন্দ্র মোদী সরকারের তরফে বাঁচিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে সকালেও আবারও তার এই বিস্ফোরক পোস্ট, যেখানে তিনি দাবি করছেন ভুবনেশ্বর এইমসে যখন তিনি ভর্তি ছিলেন তখন তার হাসপাতালে মোটা টাকা বিল হয়েছিল, সেই টাকা কে দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন এবং গরমিলের প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ এবং প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব কুণাল ঘোষের আবারও নতুন করে এই বক্তব্যে, যেখানে গতকাল থেকেই কুণাল ঘোষ বিস্ফোরক অভিযোগ তুলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, দলের মুখপাত্রের পদ থেকে, সম্পাদকের পদ থেকেও তিনি সরিয়ে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ এবং পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি দাবি করেছেন যে সিস্টেম চলছে তাতে তিনি মিসফিট, সেই কারণ তিনি সরে দাঁড়িয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে তিনি কার্যত একেবারে সরাসরি নাম করেই অভিযোগ তুললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।